সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো এখন মিডিয়া, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে আপনার সাকিবের বিষয়টা খুবই আলোচিত হচ্ছে। কোটি ভক্ত যারা আছে ক্রিকেট ভালোবাসি সাকিবের এই যে ঘটনায় সবাই মর্মাহত। তো এই বিষয়ে আসলে তার যে স্ত্রী আছেন আমরা জানি খুবই সুন্দরী আমাদের ভাবি, শিশির ভাবি। তিনিও আসলে তার স্বামী সম্পর্কে যখন এই ধরনের একটা কঠিন সিদ্ধান্ত আসলো, সেই দুঃসময়ে তিনি আসলে কী ধরনের স্ট্যাটাস দিয়েছেন। তো সাকিব আল হাসানকে নিয়ে তিনি তার ফেসবুকে একটি আবেগী স্ট্যাটাস দেন। আমি স্ট্যাটাসটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। তিনি এই ব্যাপারে খুব শক্ত মন মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি লিখেছেন, কিংবদন্তিরা কখনোই রাতারাতি কিংবদন্তি হয়ে যান না। তাদের অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। কঠিন সময় আসবেই এবং তারা জানে কিভাবে শক্ত থেকে এসবের মোকাবেলা করতে হয়। আমরা জানি সাকিব আল হাসান কতটা শক্ত মনের মানুষ। আইসিসির নিষেধাজ্ঞা বলা যায় নতুন শুরুর সূচনা। সে নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও শক্তভাবে ফিরে আসবে। ইনজুরির কারণে এর আগেও অনেকবার ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে। আমরা সবাই দেখেছি বিশ্বকাপে সে কি দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। এটা শুধু সময়ের ব্যাপার। আপনাদের সবার সমর্থন ও ভালোবাসায় আমরা আপ্লুত। সকলের এই ঐক্যটা জাতি হিসেবে খুব দরকার আমাদের। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভাবি শিশিরকে। কারণ হচ্ছে যে একটা স্বামীর দুর্দিনে অনেক সময় দেখা গেছে যে স্ত্রীরা বিরূপ আচরণ করে। তো অসংখ্য ধন্যবাদ একজন ক্রিকেট ফ্যান হিসেবে। তো আরেকজন যিনি আছেন আমাদের বাংলাদেশ ক্রিকেটের ব্লুটুথ বয় মুশফিকুর রহিম, তিনিও সাকিবকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে। তিনি লিখেছেন, বয়সভিত্তিক ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট, প্রায় 18 বছরের বেশি সময় ধরে একসঙ্গে ক্রিকেট খেলছি। তোকে ছাড়া মাঠে খেলতে হবে ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। আশা করছি তুই চ্যাম্পিয়ন ক্রিকেটারের মতোই ফিরবি। তোর সঙ্গে সবসময় আমার সমর্থন আছে। সারা বাংলাদেশ তোর সঙ্গে আছে। শক্ত থাকবে ইনশাআল্লাহ। জি, অবশ্যই সাকিব ভাইয়ের সাথে সারা বাংলাদেশ আছে। তবে ঘটনা এই পর্যন্ত যেহেতু প্রমাণিত হয়েছে বা সাকিব ভাই সংবাদ এই সম্মেলনে এসে প্রেস ব্রিফিংয়ে নিজের দোষ স্বীকার করেছেন। তো আমরা চাইব ভুল মানুষই করে। মানুষ যেকোনো মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে না। প্রতিটা মানুষের মধ্যেই ভুল আছে। তো সেই হচ্ছে প্রকৃত মানুষ যে ভুলকে শুধরে আবার নতুন করে তার শুরুটা করতে পারে। তা আমরা জানি সাকিব আল হাসান খুবই ভালো একজন ক্রিকেটার। এমনকি বিশ্বাস করি বাংলাদেশি হিসাবে যে সাকিব ভাইয়ের জায়গাটা কেউ পূরণ করতে পারবে না। বাট সাকিব ভাই ইনশাল্লাহ আগামী ১ বছর পরে আমরা তাকে খেলায় দেখতে পাবো আগের চেয়ে নতুন স্পিরিট নিয়ে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।